হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই সুন্দর নয়নতারা ফুলটা কিভাবে পেইন্টিং করবেন। তো প্রথমে আমি তুলি হিসেবে নিয়েছি কিপ স্মাইলিং এর 7 নাম্বার রাউন্ড ব্রাশটা। এখানে 6 নাম্বারটা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের ছোট বড় তুলি দিয়েই করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো যেহেতু নয়নতারা ফুলের 5টা পাপড়ি থাকে, তো 5টা পাপড়ির জন্য আমি এখানে 5টা মার্ক করে নিচ্ছি। আর মার্ক করে নেওয়ার পর আর এখানে কালার হিসেবে আমি 2টা কালার রেখেছি, একটা সাদা আর একটা হচ্ছে রানী গোলাপি। তো নয়নতারা ফুল রানী গোলাপিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, আর আমি এটাই বেশি আঁকি পোশাকে। তো 5টা দাগ দেওয়ার পর হচ্ছে আমরা সুন্দর করে এরকম পাপড়ি শেপ দিয়ে নেব। একটা করে পাপড়ি শেপ দেবো আর ওইটা হচ্ছে ভরাট করে অন্যটায় চলে যাব। তো পাপড়ি ভরাট করার ক্ষেত্রে এখানে একটু আমরা শেড রাখবো, গোলাপি কালারের সাথে একটু সাদা মিক্সড করে পাপড়ি এক সাইডে আমরা একটা হালকা গোলাপি টাইপের একটা শেড ব্যবহার করব। তো এভাবে এক সাইডে গোলাপি আর এক সাইডে হচ্ছে কড়া গোলাপি, পিঙ্ক আর হচ্ছে গাঢ় পিঙ্ক মিলিয়ে সুন্দরভাবে আমরা একটা পাপড়ির শেড তৈরি করব। তো এই পাপড়ি এভাবে পুরোগুলো পেন্টিং করে নেব ধীরে ধীরে। পাতাগুলো পেন্টিং হয়ে গেলে পাতার যে শিরা উপশিরাগুলো সেগুলো অবশ্যই কিন্তু পাতার রঙটা শুকিয়ে গেলে পরে অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কাঁচা অবস্থায় অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে, ভাসছে না। তো যখন আপনি শুকিয়ে গেলে হলুদ রঙটা অ্যাপ্লাই করবেন তখন চকচক করবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে শুকিয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের যে সূক্ষ্ম কাজগুলো সেগুলো করতে হবে। তো দেখতে দেখতে হয়ে গেল আমাদের নয়নতারা পেন্টিং। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।